ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল এবং সর্বশেষ নবী। এবং মুসলমান নবীজির জীবদ্দশাতেই আরবের নজদ নামক এলাকার মধ্যে মুসাইলামা নামক এক ব্যক্তি প্রথমে কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, মুসলমানদের সাথে একাত্মতা পোষণ করছে, মুসলমান সমাজে বসবাস করছে, মুসলমানদের সাথে মিল মোহব্বত রাইকা চলতেছিল। কিন্তু কিছুদিন পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে একটা চিঠি লেখা দিয়া পাঠাইছে। নবীজির কাছে একটা চিঠি লেখা দিয়া পাঠাইছে। ওই চিঠির হেডলাইনের মধ্যে লিপিবদ্ধ করছে মিম মুসাইলামা রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুসাইলামাতুল কাজ্জাব হেডলাইনের মধ্যে তার নামের সাথে রাসূলুল্লাহ উল্লেখ করছে। নাউজুবিল্লাহ জোরে কর। আমাদের নবীর রিসালাতকেও মান্য করছে, নবীর রিসালাতকে স্বীকার করে নিয়েছে, আবার তার নামের সাথে রিসালাত লাগাইয়া দিছে। এ নিজেকে নিজের রাসূলের দাবি করছে। এরপরে নবীজির কাছে বলতেছেন, ও মুহাম্মদ নবী শুনেন, পুরা আরবের মধ্যে একা একা নবুয়তের দায়িত্ব পরিচালনা করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আসেন না আমরা দুইজনে মিলেমিশে রিসালাতের দায়িত্বটা চালাই। অর্থাৎ আপনার এলাকার জন্য আপনি হলেন রাসূল, আর আমার এলাকার জন্য আমি হইলাম রাসূল। নাউজুবিল্লাহ জোরে কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি? বুঝতে পারছেন নি হিসাবটা? এতদিন বলছে আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ছে, এখন নবীজির কাছে চিঠি পাঠাইছে, আবদার করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন রিসালাতের দায়িত্বটা আমরা দুইজনে মিল্লা ভাগাভাগি কইরা নেই। নাউজুবিল্লাহ কইতেন না কোনো কেউ মিয়া, রিসালাতের দায়িত্ব আবার ভাগাভাগি কইরা নেওয়া যায়, নবুয়তের দায়িত্ব আবার ভাগাভাগি করে নেওয়া যায়। নবুয়ত আর রিসালাত এটা জমিনের মধ্যে ফয়সালা হয় নাকি আসমানের মধ্যে ফয়সালা হয়? আসমানের মধ্যে ফয়সালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন কাকে রাসূল বানাবেন, কাকে নবী বানাবেন, এটা সিদ্ধান্ত গ্রহণ করার মালিক হলেন মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমাদের নবীর নবুয়তের সাথে শিল মোহর মাইরা দিছেন। আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী খাতামুন নাবিয়্যিন বলে ঘোষণা দিয়ে দিছেন। আল্লাহর নবীর বাগান মাদ্রাসার ময়দানে, কোরআনের বাগান এই মজলিসের মধ্যে, গুনাহ মাফের এই মজলিসের মধ্যে, ফেরেশতাদের এই মজলিসের মধ্যে আমাদেরকে আসার মতো তৌফিকটুকু দিয়েছেন কে? আর একটু মহব্বতে কোন না। আল্লাহ রাব্বুল আলামিনের নামখানা অত্যন্ত মহব্বত, দিল থেকে মহব্বতের সাথে জবান ছেড়ে পাঠ করেন তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাবান্দির মধ্য থেকে আমাদেরকে বাছাই করেছেন এই মুবারক জলসায় অংশগ্রহণ করার জন্য। সেই আল্লাহর দরবারে শুকরগুজার করার দরকার আছে না? শুকরগুজার করতে রাজি আছে না? শুকরিয়া আদায় করলে কোনো লস টস হবে? কারো কোনো সমস্যা আছে? বাড়িতে গিয়া জব দিয়ে করতে হইব? তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস প্রকম্পিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে জবান ছেড়ে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় হাজিরিন, আপনারা লম্বা সময় যাবত ওয়াজ আর বয়ান উলামায়ে কেরামের জবান থেকে শ্রবণ করতে করতে কাহিল হয়ে গেছেন কেন? কাহিল হয়ে গেছেন কেন? না ঘুম আইসা পড়ছে এখনই তো ঘুম আসারও কথা নাই, নাকি শরীর দুর্বল হয়ে গেছে? এখনই দুর্বল হওয়ারও কথা নয়। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হয়ে বসে থাকার নিয়ত করতে হবে, এবং শেষ মুনাজাত না করে মাহফিল ছেড়ে মজমা ছেড়ে কেউ যাব না, এরকম একটা নিয়ত আমরা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে
তৌফিক দান করেন, মহব্বতে বলি আমিন। প্যারে হাজিরিন, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আহজাব এর 40 নম্বর আয়াতে কারিমা এবং সূরাতুল ফাত এর 49 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট ছোট দুইখানা হাদিস পাঠ করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে যেন এমন কিছু কথাবার্তা আপনাদেরকে নিয়ে আলোচনা করতে পারি যে কথাগুলোর দ্বারা আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এমন কিছু আলোচনা যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, মহব্বতে বলি আমিন। প্রিয় হাজিরিন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ঈমান শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর বিধিবিধান মানুষের কাছে পৌঁছানোর জন্য লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। এর মধ্যে সর্বপ্রথম নবী হলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ নবী হলেন আমাদের নবী, আখির নবী, তাজদারে মদিনা, জিগর গোসাই আমিনা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূল হলেন সর্বশেষ নবী। প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ নবী হলেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা জোরে কও। হাদিস শরীফের মধ্যে আসছে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমান ওয়ালাদের ঈমান 77টা শাখা আছে। ঈমানের 77টা শাখা আছে। কয়টা শাখা আছে জোরে কোন না? 77টা শাখা আছে। আমরা তো ঈমানদার, তাহলে ঈমানের আলোচনাই আমাদের দরকার নাকি? আর আমলের আলোচনা আমাদের দরকার নাকি? আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মায়ার উম্মতেরা, ঈমান ওয়ালাদের ঈমানের 77টা শাখা আছে। মুমিনের ঈমানের শাখা আছে 77টা শাখা। ফাআফজালুহা ফাআউয়ালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সবচেয়ে আফজল, সবচেয়ে উত্তম অথবা সর্বপ্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 77টা শাখার মধ্যে সর্বপ্রথম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম শাখা, 1 নম্বর শাখা কি জোরে কোন? আরো জোরে কোন, আরো মহব্বতে কোন, লা ইলাহা। সবাই একসাথে জোরে জোরে, লা ইলাহা। আরো মহব্বতে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু। ঈমানের 1 নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ নামক কালিমা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করছেন, এই কালিমা ওই পাঠ করছেন, নিজে এই কালিমা পাঠ করছেন, মানুষের কাছে এই কালিমার ওই দাওয়াত দিয়েছেন। নবী রাসূলগণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হাজির হয়েছেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাজির হয়েছেন, মানুষের কাছে দিনের বেলা দাওয়াত দিয়েছেন, রাতের বেলা দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তুমি সফল কাম হয়ে যাবে। তোমার দুনিয়ার জিন্দেগিও সফল কাম হয়ে যাবে, তোমার পরকালও সফল কাম হয়ে যাবে এই কালিমা পাঠ করলে। এই কালিমা পাঠ করতে হবে, এই কালিমা অন্তরে বিশ্বাস করতে হবে, এই কালিমা জবান দিয়া স্বীকার করতে হবে।
অন্তরের বিশ্বাস, মুখ দিয়ে প্রকাশ আর কাজে পরিণত করার সমন্বয় হলো ঈমান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে কালিমার দাওয়াত পৃথিবীর বুকে চালু হয়েছে। আমাদের নবী পর্যন্ত এই কালিমার ওই দাওয়াত মানুষের কাছে দিয়েছেন। আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আগমন করবেন না, কিন্তু উম্মত আগমন করবে। ওই উম্মতের কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ওই জমানার উম্মতের কাছে এই দায়িত্ব দিয়া দিছে, কিয়ামত পর্যন্ত এই কালিমার দাওয়াত পৃথিবীতে বিদ্যমান থাকবে। বলেন ইনশাআল্লাহ, আর মহব্বতে বলেন ইনশাআল্লাহ। এ ভাই মুসলমান, সমস্ত নবী রাসূলগণের কালিমা ওই এই কালিমা ছিল। এই কালিমার মধ্যে দুইটা জুজ আছে, দুইটা অংশ আছে। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রথম অংশটা পৃথিবীর শুরুতে যেমন ছিল আজও পর্যন্ত এমনই আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু কালিমার জুজ সানি যেটা দ্বিতীয় অংশ, যেটা ওই অংশটা এক একজন নবীর সময় এক এক রকম হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কালিমার শেষ অংশটা এইরকম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিয়ুল্লাহ। নূহ নবীর সময় ছিল এইরকম, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিফুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কালিমার প্রথম অংশ আগের মতোই ছিল, শেষ অংশটা পরিবর্তন হয়ে ইব্রাহিম নবীর নাম যুক্ত হয়েছে। কালিমা ছিল এইরকম, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কালিমার প্রথম অংশটা আগের মতোই ছিল, পরের অংশটা পরিবর্তন হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে কালিমার প্রথম অংশটা আগের মতোই ছিল, দ্বিতীয় অংশটা পরিবর্তন হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। সুলাইমান নবী, দাউদ নবীর সময়ও কালিমার প্রথম অংশটা আগের মতোই ছিল, শেষ অংশটা পরিবর্তন হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান নবিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবিয়ুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কালিমা প্রথম অংশটা আগের মতোই বিদ্যমান ছিল, পরের অংশটা পরিবর্তন হয়ে ঈসা নবীর নাম যুক্ত হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমাদের নবী আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও কালিমার প্রথম অংশটা আগের মতোই বিদ্যমান ছিল, কিন্তু শেষ অংশটা পরিবর্তন হয়ে আমাদের নবীজির নাম মুবারক সংযুক্ত হয়েছে। আমাদের কালিমা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর সর্বপ্রথম যখন আদম নবীর 3.5 হাত বডির মধ্যে রূহ দান করলেন, রূহ দান করার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি নয়ন মিলিয়া চাইলেন, চোখ দুইটা খুলিয়া চাইলেন। চাওয়ার পরে সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউসের প্রধান গেটের মধ্যে আদম নবীর চোখ পড়ে যায়, আর ওই জান্নাতুল ফিরদাউসের প্রধান গেট
গেটের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কালিমা লিপিবদ্ধ করা আছে। আর ওই কালিমার সাথে 1,00,000 অথবা 2,24,000 নবী রাসূলের মধ্যে অন্য কোন নবী রাসূলের নাম উল্লেখ করা হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান নামের সাথে আমার নবী আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আর মহব্বতে সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের প্রধান গেটের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালিমা উল্লেখ করতে গিয়ে আল্লাহ কোন নবী রাসূলের নাম উল্লেখ করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কালিমার সাথে কালিমায়ে তাইয়্যিবার সাথে আখির নবী বিশ্ব নবীর নাম মুবারক লিপিবদ্ধ করে দিয়েছেন। জান্নাতুল ফিরদাউসের প্রধান গেটের মধ্যে এই কালিমা লিপিবদ্ধ করার মানে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাই দিতে চান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সাক্ষী বানাইয়া দিয়েছেন। আদম নবী যেন তার সন্তানদেরকে দুনিয়ার মধ্যে আগত মানব মণ্ডলীকে আদম নবী যেন এই কথাটা জানায়া দেন, তাদের কাছে যেন পয়গামটা পৌঁছায়া দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ হলো এই জান্নাতের ভিতরে যারা যারা যাইতে চায় অবশ্যই তাদেরকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া থেকে পাঠ করে আসতে হবে। এই কালিমা পাঠ করে দুনিয়া থেকে আগমন করলে জান্নাতে যাওয়ার আশা আছে, একদিন না একদিন জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। কিন্তু এই কালিমা না পাঠ করলে কোনোদিন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন এই পৃথিবীর বুকে আগমনকারী সর্বশেষ নবী। কি নবী? জোরে কোন, আরো জোরে কোন। নাকি আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে? আগেই বলে দিয়েছি আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, কিন্তু উম্মত তো আসবে। আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ১,৫০০ বছর হয়ে গেছে। এই সময়ের ভিতরে অনেক উম্মত দুনিয়াতে আগমন করেছে। কিয়ামত পর্যন্ত অনেক মানুষ উম্মত এই দুনিয়ার মধ্যে আগমন করবে, কিন্তু কোন নবী এই দুনিয়ার মধ্যে আগমন করবেন না। আনেওয়ালা উম্মতের কাছে দাওয়াত, তাওহীদ, রিসালাত আর আখিরাতের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার উম্মতের কাছে দায়িত্ব দিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জোরে কো, আরো মহব্বতে আলহামদুলিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ওই দুনিয়ার মানুষকে, দুনিয়ার মানুষের সামনে ক্লিয়ারলি এলান দিয়ে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সূরাতুল আহজাব এর ৪০ নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা না। তোমাদের কোন পুরুষের, বুঝতেছেন নি কথা? আল্লাহ তাআলা বলতেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের, আরে কর না কেন, কি না, জোরে কো, তোমাদের কোন পুরুষের পিতা না। তাহলে কিসের পিতা? মেয়ের পিতা, মহিলার পিতা বলে কিভাবে? তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে
আমার আপনার নবীর চারজন ছেলে সন্তান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে চারজন ছেলে দিয়েছিলেন, কিন্তু একজন ছেলেও প্রাপ্তবয়স্ক হয় নাই। চারজন ছেলেকে ওই নাবালক অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠে নিয়ে গেছে। আল্লাহর হিকমত আছে না নাই জোরে কও। আর না হইলে বড় হইলে মানুষেরা দাবি করবে নবীর ছেলে যখন নবী হইতে হইব। আমরা দেশের রেওয়াজ আছে প্রধানমন্ত্রীর ছেলেকে প্রধানমন্ত্রী বানাইতে হইব, চেয়ারম্যানের ছেলেরে চেয়ারম্যান বানাইতে হইব, ইমামের ছেলেরে ইমাম বানাইতে হইব, সর্দারের ছেলেরে সর্দার বানাইতে হইব। রেওয়াজ আছে না নাই জোরে কও। তবে যোগ্যতা থাকলে হোক, অসুবিধা নাই, কিন্তু নবী তো আর যোগ্যতা দিয়া হওয়া কোনো সুযোগ নাই। কারো কোনো যোগ্যতা দিয়া চেষ্টা তদবির করে নবী হওয়া সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সিলেক্টেড করেছেন তাদেরকেই নবী বানাইছেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন ছেলে ছিল। কয়জন জোরে কোন? চারজন ছেলে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। ওই যে মক্কাবাসীরা আমার নবীরে আটকুরা কইতো, আবতার কইতো, তাদের জবাব দেওয়ার জন্য একটা দুইটা না, আমার আল্লাহ নবীজিকে চারটা ছেলে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের কারণে ভবিষ্যতে ফিতনা সৃষ্টি হবে, উম্মতেরা গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই হিকমতের কারণে আমার নবীর চারটা ছেলে সন্তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাবালেগ অবস্থায় উঠে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ জোরে গো। কিন্তু নবীজির চারজন মেয়ে ছিল। আমার আল্লাহ নবীজিকে চারজন মেয়ে সন্তানও দিয়েছিলেন। কয়জন মেয়ে? এই চারজন মেয়ে সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল মা ফাতিমা, সবার ছোট ছিল ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবী বলে দিয়েছেন জান্নাতের সমস্ত রমণীদের সর্দার হবে ফাতিমা। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হবেন সকল জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, আর হাসান হুসাইন হইবেন জান্নাতের সকল যুবকদের সর্দার। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বংশধারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমার আল্লাহ জারি রেখে দিয়েছেন। বর্তমানে 43তম পুরুষ পৃথিবীতে বিদ্যমান আছে। কিয়ামত পর্যন্ত ওই বংশ থেকে, মা ফাতেমার বংশ থেকে আমার নবীজির বংশ দ্বারা চালু রাখবেন আমার আল্লাহ। আমার নবী হলেন সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং উনি হইলেন মহিলাদের পিতা। কিসের পিতা? মেয়ের বাপ, কন্যা সন্তানের বাপ, ছেলে সন্তানের বাপ, কোনো পুরুষের বাবা না। আর ওয়ালাকির রাসূলুল্লাহ, এবং উনি হইলেন আমি আল্লাহর রাসূল। আমি আল্লাহ উনাকে রাসূল বানাইলাম। আমি আল্লাহ উনাকে রাসূল বানাইলাম। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং উনি হইলেন সর্বশেষ নবী। কি নবী? জোরে কও, আরো জোরে কও। ইমানের আলোচনা কেরাম একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে বলতেন, ইজলিস বিনা নুমিনু সাআতান, ইজলিস বিনা নুমিনু সাআতান। হে ভাই, আমার কাছে একটু বসেন, আসেন আমরা একটু ইমানের আলোচনা করি, একটু ইমানের মুযাকারা করি। আল্লাহর নবী বলেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো আবার কমে যায়। ঈমানের আলোচনা জারি থাকলে ঈমান বাড়ে, বৃদ্ধি পায়। ঈমানের আলোচনা জারি না থাকলে ঈমান আস্তে আস্তে কমতে থাকে, দুর্বল হইতে থাকে। ঈমানের আলোচনা করতে রাজি আছেন নি? এ ভাই মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল এবং উনি হইলেন সর্বশেষ নবী। কোন নবী জোরে কোন, আরো জোরে কোন। আমাদের নবী হলেন সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে আর কোন নবী আগমন করবেন না। এটা কোরআন ডিক্লেয়ার দিয়ে দিছে যেমনি ভাবে তেমনি ভাবে আমার নবীও হাদিসে ডিক্লেয়ার দিয়ে দিছেন। নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। নবীজির পরে আর কোন নবী, আরো জোরে কোন, আরো জোরে কোন। এইবার আসেন কাদিয়ানী সম্প্রদায়কে একটু দেখি। এবার মুসলমান এরা এদের নামের মধ্যে হেডলাইনে লেখে আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত নাম লেখে। কথা খেয়াল করেন, কালিমা পরে আমাদের কালিমা, আমাদের রসুলকেও নবী বইলা মানে, কোরআনকে কোরআন মানে, ইসলামকে ইসলাম বলে, নামাজকে নামাজ বলে, রোজাকে রোজা বলে। সব দিক দিয়ে ঠিক, অনেক দিক দিয়ে মিল আছে, কিন্তু আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। নবীজি হলেন সর্বশেষ নবী। এই কথা আমার আপনার মুখের কথা নয়, দুনিয়ার কোন মোল্লা মৌলবী মুহাদ্দিস মুফতি মুফাসসিরের মুখের মন গড়া কথা নয়, সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআন যারা পড়তে জানেন, যারা কোরআন তিলাওয়াত করতে জানেন, 22 নম্বর পারার 2য় পৃষ্ঠায় যাবেন, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত পড়বেন। আপনি তরজমাওয়ালা, বাংলা তরজমাওয়ালা কোরআন খুলবেন, দেখতে পাইবেন আমার আল্লাহ বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং উনি হইলেন আমি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং উনি হইলেন সর্বশেষ নবী। কোরআনে আছে না নাই? ওই কাদিয়ানী সম্প্রদায় আমাদের নবীজির পরে আরেকটা নবী এরা বাস্তবায়ন করতে চায়, আরেকটা নবীর দাবি তুলছে। নাউজুবিল্লাহ, জোরে আরো জোরে কর না, আরো জোরে কর না। এই নিয়ে ডরাইবার কোনো কারণ আছে? বাতিলকে বাতিল বলতে হবে, হককে হক বলতে হবে। এটাই তো আমার নবীর শিক্ষা, এটাই তো নবীর সাহাবায়ে কেরামের শিক্ষা। নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লার দিয়া দিছেন, ক্লিয়ারেন্স দিয়া দিছেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কুফফারদের মোকাবেলায় কঠিন থেকে কঠিন ছিল সাহাবায়ে কেরাম, বাতিলের বিপক্ষে কঠোর থেকে কঠোর হুঙ্কার দিয়েছেন সাহাবায়ে কেরাম। অন্যায়কে কোনোদিন সাপোর্ট করেন নাই, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেন নাই। অন্যায়কে অন্যায় বলে, হককে হক বলে, বাতিলকে বাতিল বলে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। যদি জেল কাটতে হয় তাতেও একটা মুসলমান পিছপা হতে পারে না। যদি জুলুম স্বীকার করতে হয়, জেল খাটতে হয়, ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, সংসার সমাজ ছাড়তে হয়, এলাকা ছাড়তে হয়, দেশ থেকে হিজরত করতে হয়, এমনকি দুনিয়া ছেড়ে যদি বিদায় হয়ে যেতে হয়, মৃত্যুর কোলে যদি পতিত হতে হয়, হাসি মুখে মুসলমান কালিমা পড়ে মৃত্যু মেনে নিতে রাজি আছে, ফাঁসির কাষ্ঠে ঝুলে যেতে রাজি আছে। একটা সেকেন্ডের জন্যও আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত থেকে, ঈমান থেকে, ইসলাম থেকে, হক থেকে চুল পরিমাণ দূরে যাইতে রাজি না। ঠিক কিনা জোরে কয়, আরো জোরে কোন ঠিক না বেটে? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গী সাথীদের প্রশংসা করে বলেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা যারা, অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা, ওই সাহাবায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন, কুফফারের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন, ইস্পাত থেকেও কঠিন, প্রাচীর সীসা ডালা প্রাচীর থেকেও কঠিন সাহাবায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে, বাতিলের মোকাবেলায়। কিন্তু নিজেদের ব্যাপারে নিজেদের মধ্যে একজন আরেকজনের জন্য বরং বড় সহনশীল, একজন আরেকজনের জন্য সহমর্মিতাকারী, একজন আরেকজনকে নিজের আপন ভাই বানায়া নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের আপন ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান একজন আরেকজনের আপন ভাই। সুবহানাল্লাহ। রক্তের ভাই, ঈমান থাকলে আপন হবে, ঈমান না থাকলে পর হয়ে যাবে। মার পেটের সহোদর ভাই, একই বাবা রৌরর জাত ভাই হওয়া সত্ত্বেও ঈমান যদি না থাকে, একজনের ঈমান আছে আর একজনের ঈমান নাই, ঈমান না থাকার কারণে তার সাথে আর কোনো ভ্রাতৃত্বের বন্ধন বাকি থাকবে না। কিন্তু হাজার মাইল দূরে কালিমার ভাই হাজার হাজার মাইল দূরে অবস্থান করে একজন মুসলমান আর একজন মুসলমানকে ভাই বানায়া নিয়েছে কালিমার মাধ্যমে। সুবহানাল্লাহ। জোরে কও। আমার আল্লাহ বলেন, ওয়া খাতামান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। কি নবী? জোরে কর। সর্বশেষ নবী বলে ডিক্লার দিয়েছে আমার আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে। আমার আল্লাহর এই ঘোষণা যারা মানে না তারা ঈমান হারা হয়ে যাবে, কোরআনের আয়াতকে যারা মানে না তারা ঈমান হারা হয়ে যাবে। এই জন্য এত আকর্ষণীয় নাম আহমেদিয়া মুসলিম জামাত নাম ধারণ করার পরেও এরা হইল কাফের। জোরে কোন কি? কাদিয়ানীরা কি? আরো জোরে কোন কি? কাদিয়ানীরা কাফের। ঠিক কিনা? স্লোগান দেন, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। জোরে কোন? ঈমান চাঙ্গা হবে। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, 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 কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চান কি চান না? 93% মুসলমানের এই দেশে মুসলমানদের কালিমাকে বিকৃত করে, মুসলমানদের ঈমানকে বিকৃত করে, ইসলামকে বিকৃত করে, নামাজকে বিকৃত করে, কোরআনকে বিকৃত করে, আমাদের নবীর খাতমে নবুয়তকে অমান্য করে আবার মুসলমান দাবি করবে। এই দেশে কিছুতেই এটা হতে দেবে না। তাওহীদি জনতা, মুসলিম জনতা কিছুতেই এটা মেনে নেবে না। অবিলম্বে যেন সরকার বাহাদুর কাদিয়ানীদেরকে আইন পাশের মাধ্যমে কাফের ঘোষণা করে। সবাই রাজি আছেন না? না। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমার আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল এবং সর্বশেষ নবী। এবার মুসলমান নবীজির জীবদ্দশাতেই আরবের নজদ নামক এলাকার মধ্যে মুসাইলামা নামক এক ব্যক্তি প্রথমে কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, মুসলমানদের সাথে একাত্মতা পোষণ করছে।
মুসলমান সমাজে বসবাস করছে, মুসলমানদের সাথে মিল মোহব্বত রাইকা চলতেছিল। কিন্তু কিছুদিন পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে একটা চিঠি লেখা দিয়া পাঠাইছে। নবীজির কাছে একটা চিঠি লেখা দিয়া পাঠাইছে। ওই চিঠির হেডলাইনের মধ্যে লিপিবদ্ধ করছে, মিম মুসাইলামা রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুসাইলামাতুল কাজ্জাব হেডলাইনের মধ্যে তার নামের সাথে রাসূলুল্লাহ উল্লেখ করছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আমাদের নবীর রিসালাতকেও মান্য করছে, নবীর রিসালাতকে স্বীকার করে নিয়েছে, আবার তার নামের সাথে ওর রিসালাত লাগাইয়া দিছে। এ নিজেকে নিজের রাসূলের দাবি করছে। এরপরে নবীজির কাছে বলতেছেন, ও মুহাম্মদ নবী শুনেন, পুরা আরবের মধ্যে একা একা নবুয়তের দায়িত্ব পরিচালনা করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আসেন না আমরা দুইজনে মিলেমিশে রিসালাতের দায়িত্বটা চালাই। অর্থাৎ আপনার এলাকার জন্য আপনি হলেন রাসূল, আর আমার এলাকার জন্য আমি হইলাম রাসূল। নাউজুবিল্লাহ, জোরে কর। আর জোরে কর নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি? বুঝতে পারছেন নি হিসাবটা? এতদিন বলছে আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ছে, এখন নবীজির কাছে চিঠি পাঠাইছে, আবদার করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসেন রিসালাতের দায়িত্বটা আমরা দুইজনে মিল্লা ভাগাভাগি কইরা নেই। নাউজুবিল্লাহ কইতেন না কোনো কেউ মিয়া, রিসালাতের দায়িত্ব আবার ভাগাভাগি কইরা নেওয়া যায়, নবুয়তের দায়িত্ব আবার ভাগাভাগি করে নেওয়া যায়। নবুয়ত আর রিসালাত এটা জমিনের মধ্যে ফয়সালা হয় নাকি আসমানের মধ্যে ফয়সালা হয়? আসমানের মধ্যে ফয়সালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন কাকে রাসূল বানাবেন, কাকে নবী বানাবেন, এটা সিদ্ধান্ত গ্রহণ করার মালিক হলেন মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমাদের নবীর নবুয়তের সাথে শিল মোহর মাইরা দিছেন। আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী খাতামুন নাবিয়িন বলে ঘোষণা দিয়ে দিছেন। এরপরে মুসাইলামাতুল কাজ্জাব নামক এই মিথ্যাবাদী বেয়াদব নবীজির কাছে চিঠি পাঠাইছে আপোষ করার জন্য যে আসেন আমরা দুইজনে মিল্লা মিশা রিসালাতের দায়িত্বটা পালন করি। আপনার এলাকার জন্য, অর্ধেক এলাকার জন্য আপনি রাসূল, আর অর্ধেক আমার এলাকার জন্য আমি রাসূল। নাউজুবিল্লাহ, জোরে কোন না। এ ভাই মুসলমান, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে এই পয়গাম পৌঁছার পরে নবী বড় মর্মাহত হলেন। নবী মনের ভিতরে বড় আঘাত পাইলেন। যেই লোকটা এতদিন পর্যন্ত মুসলমান বলে দাবি করতেছিল, যেই লোকটা আমাদের কালিমার মতো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতেছিল, ওই লোকটা আজ থেকে নবুয়তের দাবি কইরা বসলো, রিসালাতের দাবি কইরা বসলো। আমি নবীর জীবন দশাতে এত বড় স্পর্ধা দেখাইলাম। আমি নবী এখনো জমিনের উপরে আছি, আমি নবী এখনো পৃথিবী থেকে বিদায় হয়ে যাই না, আমি এখনো ইন্তেকাল করি নাই। এমত অবস্থাতেই রিসালাতের দাবি কইরা বসলো, নবুয়তের দাবি কইরা বসলো। না জানি আমার উম্মতের সাথে আমার পরে, আমার বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতের সাথে না জানি কোন কোন ধরনের ফিতনা জাহির করা হয়। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা আনলেন। ও আবু বকর, এই ঘটনা নজদ এলাকার ওই মুসাইলামা আমার কাছে চিঠি পাঠাইছে, নবুয়তের দাবি করছে, রিসালাতের দাবি করছে, কি করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে পরামর্শ দিলেন। ওগো নবীজি,
এই শুরুতেই এই ফিতনা দমন করতে হবে। আপনার জীবদ্দশাতেই এই ফিতনাটা দমন করে দিতে পারলে ভালো হবে। ও নবীজি, এই ফিতনা যদি দমন করা না হয় তাহলে আপনার উম্মতকে হাজার হাজার লক্ষ কোটি উম্মতকে বিপদগামী বানাইবে, পথভ্রষ্ট বানাইবে, গুমরা বানাইবে, বেঈমান কাফের বানাইয়া ছাড়বে এই মুসাইলামাতুল কাজ্জাব। আল্লাহ নবী আদেশ দিয়া দিলেন, রে আবু বকর, وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم। এইটা হলো কুরআনুল কারীমের আয়াত। আমার আল্লাহ রব্বুল আলামিন সমগ্র মুসলমানদেরকে এই আদেশ জারি করেছেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন এই আয়াতের আলোকে ওই মিথ্যাবাদী মুসাইলামাতুল কাজ্জাবকে শায়েস্তা করার জন্য প্রস্তুতি গ্রহণ করার আদেশ দিয়া দিছে। সাহাবায়ে কেরামকে নবীজি আদেশ দিয়া দিছেন, এই মুসাইলামাতুল কাজ্জাবের ফিতনা দমন করার জন্য তোমরা সামরিক প্রস্তুতি গ্রহণ করো, অস্ত্র শস্ত্র সংগ্রহ করো, তোমরা বল হাসিল করো, ঐক্যবদ্ধ হাসিল হও, আর তোমরা কি করো, ট্রেনিং করো, প্রশিক্ষণ করো। সাহাবায়ে কেরাম নবীজির আদেশের পরিপ্রেক্ষিতে আমল শুরু করে দিয়েছেন, অর্থাৎ যার যার সম্বল অনুযায়ী অস্ত্র শস্ত্র সংগ্রহ করতে তারা শুরু করে দিয়েছেন, আর ট্রেনিং করতে, যুদ্ধের প্রশিক্ষণ দিতে শুরু করে দিয়েছেন। এই যুদ্ধ শুরু করা যায় নাই, ট্রেনিং এর কাজ সমাধা করা যায় নাই, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর প্যারা হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের সামনে আইসা হাজির হলেন। ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর নবী তো আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছিলেন, মুসাইলামাতুল কাজ্জাবকে খতম করার জন্য যুদ্ধের ট্রেনিং করার কথা, অস্ত্র শস্ত্র সংগ্রহ করার কথা, ঢাল তরবারি সংগ্রহ করার আদেশ করেছিলেন। আমরা তো আমাদের প্রস্তুতি মোটামুটি এক পর্যায়ে আমাদের প্রস্তুতি আমরা সম্পন্ন করে ফেলেছি। ওগো খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি এইবার আমাদেরকে আদেশ করেন, এইবার আমাদেরকে কি করণীয় বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। ও নবীর সাহাবীরা রে, নবীর দুশমনকে কিছুতে এই পৃথিবীর বুকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না। ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, ডিক্লেয়ার দিয়ে দিলাম। তোমরা সবাই অস্ত্র শস্ত্র লইয়া ওই নজদ এলাকার দিকে তোমরা রওনা করে দাও। এ ভাই মুসলমান, লম্বা চড়া ঘটনা বলার অবকাশ নয়, পুরাপুরি ঘটনা বলা সম্ভব হবে না, সময় শেষ হয়ে গেছে। এই জন্য শেষ কথাটা আমি বলে দিই। এ ভাই মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবীর হাতে ওই মুসাইলামাতুল কাজ্জাব নামক চরম মিথ্যাবাদী দুশমনে রসুল, আদায়ে রসুল, আমার নবীর সাথে বেয়াদবি করনেওয়ালা ওই মুসাইলামাতুল কাজ্জাব একজন মাত্র সাহাবীর হাতে নিহত হইয়া এই পৃথিবী থেকে বিদায় হয়ে জাহান্নামের ঠিকানা পাইয়া গেছে। মুসাইলামাতুল কাজ্জাব হলো নবীর পরে সর্বপ্রথম মিথ্যা নবুয়তের দাবিদার, সর্বপ্রথম দাজ্জাল বলেন, কাজ্জাব বলেন, মিথ্যাবাদী বলেন। আর এই মুসাইলামাকে আমার নবী নিজে কাজ্জাব উপাধি দিয়া গেছেন। ইতিহাসের কিতাবে কিয়ামত পর্যন্ত তার নামের সাথে এই কাজ্জাব চরম মিথ্যাবাদী
উপাধিটা লাইগাওই থাকবে। ইতিহাস সংরক্ষণের খাতিরে তার নামটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, এছাড়া আর অন্য কোনো প্রয়োজন নাই তার নামটা উল্লেখ করার। হ্যাঁ ভাই মুসলমান, কাদিয়ানি সম্প্রদায় মুখে বড় মিষ্টি মিষ্টি কথা বলে, মুখে আমাদের নবীর কথা বলে। আমরা তো মোহাম্মদ নবীরে অস্বীকার করি না, অমান্য করি না। আমরা তো একত্ববাদ, আল্লাহ তাআলার তাওহীদকে অমান্য করি না, অস্বীকার করি না। এরা বলে আমরা তো নামাজকেও অস্বীকার করি না, কোরআনকেও অস্বীকার করি না, রমজান থেকে দইরা আল্লাহ তাআলার বিভিন্ন হুকুম আহকামকে আমরা তো অস্বীকার করি না। তাহলে আমরা মুসলিম হব না কেন? এরা নামের শুরুতে লাগাই দিয়েছে মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত। এ ভাই মুসলমান, একটা ছোট্ট কথা না বললেই নয়। এরা যেই ব্যক্তিকে নবী বলে সাব্যস্ত করে, গোলাম আহমদ কাদিয়ানি হলো ওই তার নাম। গোলাম আহমদ কাদিয়ানির ইতিহাস হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। ভারতের পাঞ্জাব রাজ্যের কাদিয়ান নামক গ্রামের মধ্যে জন্মগ্রহণকারী গোলাম আহমদ, যে নাকি নবুয়তের দাবি করছিল, এই নবুয়তের দাবিদার মিথ্যাবাদী গোলাম আহমদ কাদিয়ানির শেষ পরিণতিটার কথা আপনাদেরকে আমি একটু শোনায় দিই। এই লোকটা যখন মৃত্যুবরণ করে তখন বাথরুমে সে অবস্থান করতেছিল, পায়খানার টাটকির ভিতরে অবস্থান করতেছিল। ওই পায়খানার বাথরুমের ভিতরেই আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল ফেরেশতারে পাঠাই দিবেন যে এই নাফরমানকে চরম অপদস্থ করে, অপমানিত করে, বেইজ্জতি করে এই দুনিয়া থেকে নিতে হবে, যাতে করে অন্ততপক্ষে জ্ঞানী মানুষগুলো, চক্ষুষ্মান মানুষগুলো, বুদ্ধিমান মানুষগুলো অন্তত এই কথাটা যেন চিন্তা করে যে সত্যিকারের একজন নবী, সত্যিকারের একজন রসুল, সত্যিকারের একজন পয়গম্বর অথবা সত্যিকারের আল্লাহর একজন ওলি কোনোদিন বাথরুমের টাঙ্কিতে পইরা মরতে পারে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই গোলাম আহমদ কাদিয়ানি নামক ভণ্ডকে, চরম মিথ্যাবাদীকে বাথরুমের টাঙ্কির মধ্যে ফালাইয়া না জানি কি পরিমাণ ময়লা খাইতে খাইতে দুনিয়াতে বিদায় হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরেও তো এর কিছু ভক্ত আছে না নাই? এই কথাটা একটু চিন্তা করে দেখে না, যে আল্লাহর পেয়ারা বান্দা হইলে তো বাথরুম পরে মরতো না। এখনের মতো তো আর এরকম আধুনিক বাথরুম তখন ছিল না। হ্যাঁ, টাইলস করা, একদম হাই কমোড, লো কমোড, ভিতরে বেসিং ফিট করা, ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা, উপর দিয়ে জন্নার ব্যবস্থা। হ্যাঁ, এরকম কোনো সিস্টেম তো তখন ছিল না। ওই সময়টা তো একদম নরমালি বাথরুমগুলো ছিল। ওই বাথরুমের ভিতরে পড়ে পায়খানা মলমূত্র খাইতে খাইতে এই দুনিয়া থেকে বিদায় হইছে। এমন চাক্ষুষ কাঁচা ঘটনা না চোখের সামনে তো আর পরেও কিছু সংখ্যক মানুষ আছে এর অনুসারী, এদের জ্ঞান যে কি হইছে আর এদের মাথার ভিতরে কি আছে, গোবরই না অন্য কিছু, একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে। ভাইরা আমার, ইমানের বড় একটা অঙ্গ হলো আমাদের নবীর খতমে নবুয়ত মানা। আমাদের নবী হলেন সর্বশেষ নবী। জোরে বলেন, আমাদের নবী কি নবী? আরো জোরে কোন, আরো জোরে কোন। ইমান তাজা হবে। এই কথাগুলো বোঝার, মানার এবং আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। এবং আখিরে জামানার বিরাট বড় ফিতনা হলো এই ফিতনায়ে কাদিয়ানি, আরেকটা হলো ফিতনায়ে সাদিয়ানি। আরো কিছু ফিতনা আছে সাহাবা বিদ্বেষ, আরো কিছু ফিতনা আছে ইসমতে আম্বিয়া মানে না। ফিতনার কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। একদল বেরিয়েছে নবীদের মাসুমিয়াত মানে না, নবীগণকে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানাইছেন। এরা কি করে নবীদের দোষ গুণ, নবীদের ভুল ত্রুটি খুঁজে বেড়ায়। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আমি আল্লাহ নবীর সাহাবীদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, এরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছে। এই কথা বলার পরেও একদল লোক বাইরেছে এই শেষ জামানার মধ্যে সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি খুঁজা বেড়ায়, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে
পানা চাইছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগজি আবগাদাহুম। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে ১৫০০ বছর আগে পানা চাইছেন, এ আল্লাহ আমার সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করবে, সাহাবায়ে কেরামের বিশুদ্ধার করবে, সাহাবায়ে কেরামে দোষ ত্রুটি খুঁজে বেরাইবে, এইটা নিয়ে আমি বড় ভয় করতেছি। এই ধরনের ফিতনা থেকে আমাদের সকলকে সচেতন থেকে বাঁচতে হবে। আমাদের সকলকে সর্বপ্রকারের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। সবাই মহব্বতে বলি আমিন।